হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। আজকের রেসিপি শেয়ার করার আগে বলতে চাই একটা কথা। শীতকালে তো আমরা ফুলকপির তরকারি খেয়েই থাকি, কিন্তু আজ একটু অন্যরকমভাবে দেখাবো। ফুলকপির তরকারিতে জাস্ট একটা জিনিস মেশালেই কত সুন্দর একটা রান্না হয়, যেটা বাচ্চা থেকে বড় বাড়ির সবাই পছন্দ করবে। আর এই একটা জিনিস গোটা রান্নার স্বাদটাকে পরিবর্তন করে দিতে পারবে। আর এই একটা জিনিসেই তৈরি হয়ে যাবে পুরো রেস্টুরেন্ট স্টাইলে একদম নিরামিষ রান্না। চলো তাহলে ঝটপট রেসিপিতে চলে যায়। ভিডিওতে যেভাবে দেখিয়েছি, ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নাও আর খুব ভালো করে ধুয়ে নিয়ে হালকা গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে নাও। তারপর জল ঝরিয়ে একটা জায়গায় রেখে দাও। এবার কড়াই বসিয়ে দেবো আর তাতে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেবো। আর ওই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হালকা একটু নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। এই সময়তে আঁচটা থাকবে লো টু মিডিয়ামে আর হালকা করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতো একটু ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। যখনই দেখবে ব্রাউন কালার চলে এসেছে, তার মানে কিন্তু ভাজা হয়ে গেছে। আজকে যারা আমার রেসিপিটা এই চ্যানেলে প্রথম দেখছো, তাদের সকলকে অনুরোধ জানাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ফুলকপিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, দেখো ভিডিওতে ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। এবার এই ফুলকপিগুলোকে একটা আলাদা সাইডে তুলে রাখবো। আর এই কড়াইতেই আবার 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবার এক টুকরো আদাকে গ্রেট করে নিয়েছি, ওটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার 2টো কাঁচা লঙ্কাকে চপড করে কেটে দিয়ে দিলাম। এটা তোমরা ডিজাইনও করে দিতে পারো, নাহলে প্লেন নর্মাল তেলের মধ্যে দিয়ে দিতে পারো। আর এখানে 3 কোনা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এই শুধুমাত্র এই একটা জিনিসই গোটা রান্নার স্বাদটাকে পাল্টে দেবে। ক্যাপসিকামগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো চপড করে রেখেছিলাম, ওটা কড়াইয়ে দিয়ে দিলাম। টমেটোটা একদম গলে যাওয়া অবধি কিন্তু তেলে ভাজতে হবে। এবার শুকনো মশলা দিয়ে দেওয়ার পালা। এখানে খুব বেশি মশলা ইউজ করব না। 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। 1 থেকে 2 মিনিট মতো কষলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে। যখনই দেখবে তেল বেরোচ্ছে, তার মানেই কিন্তু মশলাটা একদম রেডি। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল ওইগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেব। এখানে মনে রাখতে হবে কিন্তু ফুলকপিগুলো অলরেডি হাফ বয়েলড হয়ে রয়েছে, ফলে খুব বেশি ভাজার বা জল দিয়ে সেদ্ধ করার কিন্তু একদম প্রয়োজন নেই। এখানে মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারো, কিন্তু বাটারে না একটা আলাদা স্বাদ মাত্রা নিয়ে আসে। আর যারা যারা বাটার পছন্দ করো না, কোনো ইস্যু নেই, তোমরা বাটারটা স্কিপ করে যাও। তোমরা এখানে সে জায়গায় অনায়াসে ঘি দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার মশলা ফুলকপি সব কিছু কিন্তু সমস্ত রেডি। এবার 1/2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করে দেবো। জলটা কিন্তু হালকা কুসুম কুসুম গরম থাকবে, এর থেকে বেশি কিন্তু জল একদম দেব না। একদম মাখা মাখা টাইপের এখানে কারিটা তৈরি হবে, যেটা আমরা লুচি, রুটি, যে কোনো ধরনের পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে অনায়াসে চলে যাবে কিন্তু নিরামিষ দিনে। এই রান্নাটা কিন্তু একদম বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি। খুব বেশি কিন্তু জিনিসের প্রয়োজন নেই, কিন্তু স্বাদে একটুও কমতি হবে না। তোমাদেরকে অনুরোধ রইল, সবাই কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। সবশেষে অল্প কিছু ধনেপাতা কুচি করে স্প্রেড করে দেবো। গ্যাসটা অফ করে দাও আর ঢাকা দিয়ে 15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দাও। দেন সার্ভ করো। ইটস অসম, দারুণ লাগবে, কথা দিয়ে বলছি। আর সবশেষে একটু রেস্টুরেন্ট স্টাইল লুক আনার জন্য তোমরা সাদা তিল যেটা থাকে
অল্প 1 চিমটি মতো চারিদিকে ছড়িয়ে দাও। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু তোমরা চাইলে সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো। শুধুমাত্র রেস্টুরেন্ট স্টাইল লুকের জন্য এটা আমি দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব বাটন হিট করে পাশে থাকলে আমারও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার উৎসাহ জাগে। টিল দেন, সি ইউ, বাই বাই।